হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি পাহাড়ি রাজ্য, যেখানে উৎপত্তি হয়েছে ভারতের প্রধান দুই নদী গঙ্গা ও যমুনা, যার ভূপ্রকৃতি অনেক হিমবাহ, নদী, ঘন বন এবং তুষার আচ্ছাদিত পর্বতশৃঙ্গ দ্বারা সমৃদ্ধ, বিশেষ করে যাকে বলা হয় দেবভূমি বা দেবতাদের দেশ, যেখানে রয়েছে হিন্দু ধর্মের প্রধান তীর্থস্থান চার ধাম তথা যমুনোত্রী, গঙ্গানেত্রী, কেদারনাথ ও বৈদ্যনাথ মন্দির। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এই পর্বে জেনে নেওয়া যাক ভারতের একটি সুন্দর রাজ্য উত্তরাখণ্ড সম্পর্কে। ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত ভারতের একটি অন্যতম রাজ্য হল উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যটি ছিল ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির মধ্যে 21তম জনবহুল রাজ্য। উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী হল দেরাদুন। কোরাইন ও গাড়োয়াল বিভাগের অধীনস্থ উত্তরাখণ্ড রাজ্যে উত্তরকাশী, পিপরাগড়, দেরাদুন, বাগেশ্বর, পরিত্রাণ ইত্যাদি মোট 13টি জেলা রয়েছে। রাজ্যের রাজধানীর পাশাপাশি দেরাদুন হল উত্তরাখণ্ড রাজ্যের বৃহত্তম শহর। এছাড়া হরিদ্বার, হালদোয়ানি, রুদ্রপুর, কাশীপুর, রুরকি, ঋষিকেশ ইত্যাদি হল উত্তরাখণ্ড রাজ্যের অন্যান্য শহর। উত্তরাখণ্ড নামটি এসেছে সংস্কৃতি ভাষা থেকে, যার অর্থ উত্তরের দেশ। অনেক হিন্দু মন্দির ও তীর্থস্থান আছে বলে উত্তরাখণ্ড রাজ্যটি দেবভূমি বা দেবতাদের দেশ বলে চিহ্নিত করা হয়। ভারত স্বাধীনতার পরবর্তী সময়ে গাড়োয়ান ও কুমাইল অঞ্চল দুটি উত্তরপ্রদেশ রাজ্যের দুটি প্রশাসনিক বিভাগ হিসাবে যুক্ত হয়। গাড়োয়াল ও কুমায়ুন পূর্বের পরস্পর প্রতিদ্বন্দ্বী রাজ্য হলেও ভৌগোলিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ভাষাগত এই দুই অঞ্চল ছিল অবিচ্ছেদ্য ও পরস্পরের পরিপূরক। অবশ্য এই দুই অঞ্চল আগে থেকে আলাদাভাবে অধিক পরিচিত। এই সম্পর্কের ভিত্তিতেই এই দুই অঞ্চল মিলে উত্তরাখণ্ড নামে একটি নতুন রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করে। 1994 দিকে এই আন্দোলন বিশাল রূপ ধারণ করে। ফলে 1998 সালের 24শে অক্টোবর উত্তরপ্রদেশ বিধানসভায় উত্তরপ্রদেশ পুনর্গঠন বিল পাশ হয় এবং নতুন রাজ্য গঠনেরও প্রক্রিয়া শুরু হয়। 2 বছর পর ভারতের সংসদে উত্তরপ্রদেশ আইন 2000 পাশ হয়। এরপর 2000 সালের 9ই নভেম্বর ভারতের প্রজাতন্ত্রের 27তম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড রাজ্যটির জন্ম হয়। তবে সে সময় উত্তরাখণ্ড রাজ্যটির নামকরণ করা হয়েছিল উত্তরাঞ্চল। নতুন রাজ্যের দাবিতে আন্দোলনকারীদের অধিকাংশই চেয়েছিলেন নতুন রাজ্যের নাম হবে উত্তরাখণ্ড। তবে রাজ্যের নাম উত্তরাঞ্চল হওয়ায় আন্দোলনকারীরা পুনরায় আন্দোলন শুরু করে উত্তরাখণ্ড নামে রাজ্যটি প্রতিষ্ঠার জন্য। ফলে 2006 সালের আগস্ট মাসে উত্তরাঞ্চল বিধানসভা উত্তরাখণ্ড রাজ্য আন্দোলনের প্রধান ব্যক্তির দাবি মেনে নিয়ে ভারতীয় কেন্দ্রীয় ক্যাবিনেট রাজ্যের নাম পরিবর্তনে সম্মত হয়। সে বছরেই ভারতের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় ক্যাবিনেট একটি বিল উত্থাপন করে। ডিসেম্বর মাসে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম সংসদে পাশ হওয়া বিলটিতে স্বাক্ষর করেন। 2007 সালের 1 জানুয়ারি রাজ্যের নাম উত্তরাঞ্চল পরিবর্তন করে উত্তরাখণ্ড রাখা হয়। সেই থেকেই উত্তরাখণ্ড রাজ্যটি তার উত্তরাখণ্ড নামে অস্তিত্ব লাভ করে। মনোরম ভূপ্রাকৃতিক সৌন্দর্যের বৈশিষ্ট্য উত্তরাখণ্ড রাজ্যের মোট এলাকা 86%। উত্তরাখণ্ড রাজ্যের 86% ভূমি পার্বত্য অঞ্চলের অন্তর্গত। রাজ্যের উত্তরাংশের বেশিরভাগই বৃহত্তর হিমালয় পর্বতমালা, যা উচ্চ হিমালয় পর্বতশৃঙ্গ এবং হিমবাহ দ্বারা আচ্ছাদিত। 7816 মিটার উচ্চতা বিশিষ্ট নন্দা দেবী হল উত্তরাখণ্ড রাজ্যের সর্বোচ্চ এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়াও কামেট, সুনন্দা দেবী, আবেগামিন, মানাপিক, মুকুট পর্বত ইত্যাদি উত্তরাখণ্ড রাজ্যের অন্যান্য পর্বতশৃঙ্গ। রাজ্যের প্রধান হিমবাহগুলির মধ্যে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ, যমুনোত্রী হিমবাহ, পিণ্ডারী হিমবাহ, মিলন হিমবাহ ইত্যাদি। এ রাজ্যের দেরাদুন শহরে অবস্থিত মুসুরিকে বলা হয় পাহাড়ের রানী। উত্তরাখণ্ড রাজ্যে প্রবাহিত নদীগুলি হচ্ছে ভারতীয় সংস্কৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রাজ্য হল ভারতের বহু নদীর উৎপত্তি স্থল। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ও যমুনোত্রী হিমবাহ থেকেই ভারতের জাতীয় নদী গঙ্গা ও উত্তর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী যমুনা নদীর উৎপত্তি হয়েছে। এই দুই প্রধান নদী এই রাজ্যের বহু নদ, হিমবাহ গলিত পানি ও অন্যান্য ছোট নদীর পানিতে পুষ্ট।
হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের মোট এলাকা প্রায় 65% ভূমি বৈচিত্র্যময় বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত। ভূমির উচ্চতা ও জলবায়ুর তারতম্যের কারণে এ রাজ্যে বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায়। তাছাড়া উত্তরাখণ্ড হল বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উত্তরাখণ্ড রাজ্যে 6টি জাতীয় উদ্যান, 7টি বন্যপ্রাণীর অভয়ারণ্য, 4টি কনজারভেশন রিজার্ভস ও একটি বায়োস্ফিয়ার্স রিজার্ভ রয়েছে। নৈনিতাল ও পৌরি জেলায় অবস্থিত ভারতের উপমহাদেশের প্রাচীনতম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান, চামোলি জেলায় অবস্থিত নন্দা দেবী জাতীয় উদ্যান এবং হিমালয়ের উঁচুতে অবস্থিত বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য ফুলে ভরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। এই পার্ক হল উত্তরাখণ্ডের 3টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে উত্তরাখণ্ডের জলবায়ু অঞ্চলকে 2টি ভাগে ভাগ করা যায়: পাহাড়ি অঞ্চলে ও জলবায়ুর এবং কম পাহাড়ি বা সমতল অঞ্চলের জলবায়ু। রাজ্য জুড়ে জানুয়ারি হল সবচেয়ে শীতলতম মাস। এ সময় উত্তরাংশের তাপমাত্রা 0°C নিচে নেমে আসে, ফলে সমগ্র উত্তরাংশ জুড়ে সে সময় 10 থেকে 15 ফুট পর্যন্ত তুষারপাত ঘটে থাকে। অন্যদিকে দক্ষিণ পূর্বাংশের শীতকালীন তাপমাত্রা 21°C মধ্যে হয়ে থাকে। উত্তরাখণ্ড রাজ্যে বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ 1500 মিমি, যা জুলাই থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা সংগঠিত হয়। প্রায় প্রতি বছরই অধিক বর্ষণের ফলে এ রাজ্যে বেধ্বংসী বন্যা দেখা দেয়। 2013 সালের জুন মাসে অত্যাধিক বর্ষণের ফলে কেদারনাথে ঘটে যাওয়া সেই বিধ্বংসী বন্যা পরিস্থিতি আজও আমাদের শিহরিত করে। ভারতীয় গণমাধ্যমে যার নাম দেওয়া হয়েছিল হিমালয়ের সুনামি। অর্থনৈতিক দিক থেকে উত্তরাখণ্ড ভারতের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল রাজ্য। রাজ্যের অর্থনীতি মূলত কৃষি শিল্পের উপর নির্ভরশীল। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 20তম ধনীতম রাজ্য। উত্তরাখণ্ড রাজ্যটি পাহাড়ি অঞ্চল হওয়ায় এ রাজ্যের মোট চাষযোগ্য জমি খুবই কম। তা সত্ত্বেও উত্তরাখণ্ড অঞ্চলের প্রায় 90% জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল। মোট কৃষি জমির 86% সমতল অঞ্চলে এবং 14% পার্বত্য অঞ্চলে অবস্থিত। প্রধান কৃষির ফসল ধান, গম, সয়াবিন, চীনাবাদাম, কাঁচা বাদাম, কাঁচা খাদ্যশস্য, ডাল ও তৈলবীজ এ রাজ্যে উৎপাদিত প্রধান কৃষিজ ফসল এবং আখ হল প্রধান অর্থকরী ফসল। ফলের মধ্যে আপেল, কমলালেবু, পেয়ারা, লিচু প্রভৃতি প্রচুর পরিমাণ উৎপাদিত হয়। উত্তরাখণ্ডের প্রধান গুরুত্বপূর্ণ শিল্প হল পর্যটন ও জলবিদ্যুৎ। এছাড়াও তথ্য প্রযুক্তি, আইটিইএস শিল্প, জৈব প্রযুক্তি, ফার্মাকিউটিক্যাল ও অটোমোবাইল শিল্প যথেষ্ট বিকাশ ঘটেছে এ রাজ্যে। প্রাকৃতিক সম্পদে ভরপুর উত্তরাখণ্ড রাজ্যে চুনাপাথর, রক ফসফেট, ডলোমাইট, ম্যাগনেসাইট, তামা, গ্রাফাইট, জিপসাম ইত্যাদির প্রচুর মজুদ রয়েছে। উত্তরাখণ্ডের 2টি ভৌগোলিক অঞ্চল গাড়োয়াল ও কুমাওয়াল অঞ্চল। এখানে বহুজাতিক জনবসতি দেখা যায়। এ রাজ্যের জনসংখ্যার একটি বৃহত্তম অংশ রাজপুতের অন্তর্গত। এর মধ্যে গাড়োয়ালি, কুমাওয়ানি ও গুজ্জর সম্প্রদায় লোক রয়েছে। উত্তরাখণ্ডের কুমায়ুনের অঞ্চলের অধিবাসীদের বলা হয় কুমাওনি এবং গারো অঞ্চলের অধিবাসীদের বলা হয় গাড়োয়ালি। আবার উত্তরাখণ্ডের সমস্ত অধিবাসীদের একসঙ্গে উত্তরাখণ্ডী বলা হয়। ভাষাগত দিক থেকে হিন্দি ভাষা হল উত্তরাখণ্ড রাজ্যের সরকারি ভাষা। তবে কথ্য ভাষা হিসেবে হিন্দি ভাষা শুধুমাত্র শহরের মানুষেরাই বেশি ব্যবহার করেন। বাকি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা হিসেবে বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হয়। এছাড়াও উত্তরাখণ্ডের বহু মানুষ উর্দু, পাঞ্জাবি, বাংলা, নেপালি, তেজপুরি ইত্যাদি ভাষায় কথা বলে। শিক্ষাগত দিক থেকে উত্তরাখণ্ডের মোট সাক্ষরতার হার 78.82%। ধর্মের দিক থেকে উত্তরাখণ্ড রাজ্য হল হিন্দু ধর্মের উপর সংখ্যাগরিষ্ঠ রাজ্য। এই রাজ্যের মোট জনসংখ্যার 82.97% মানুষ হিন্দু ধর্ম, 13.95% মানুষ ইসলাম ধর্ম, 2.34% মানুষ শিখ ধর্ম এবং বাকি মানুষেরা খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও অন্যান্য ধর্ম পালন করেন। দেবভূমি বা ঈশ্বরের দেশ হিসেবে পরিচিত উত্তরাখণ্ড রাজ্যে অসংখ্য মন্দির রয়েছে। দেশের অন্যতম সর্ববৃহৎ শিব মন্দিরের আবাসস্থল উত্তরাখণ্ডে। এখানে রয়েছে হিন্দু ধর্মের প্রধান তীর্থস্থান চারধাম, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির। রয়েছে পঞ্চপ্রয়াগ তথা পবিত্র গঙ্গা নদীর 5টির সঙ্গম।
উত্তরাখণ্ড রাজ্যটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যতটা পরিচিত, ততটাই পরিচিত এখানকার মানুষ এবং তাদের সংস্কৃতির জন্য। উত্তরাখণ্ড ভূখণ্ডের নৃত্যকলা এই অঞ্চলের জীবনধারার বিভিন্ন আবেগের সঙ্গে জড়িত। এখানকার পুরুষদের একটি বিখ্যাত লোকনৃত্য লংবীর নৃত্য অনেকটাই জিমন্যাস্টিক ভঙ্গিমাগুলির অনুরূপ। এখানকার একটি বিখ্যাত নৃত্য হলো বরদা নটি নৃত্য। এছাড়াও এখানকার অন্যান্য নৃত্যগুলো হচ্ছে ঝোরকা বাউল, ঝোরা চাচুরি নৃত্য। এছাড়াও আলোচিত নৃত্যগুলোর মধ্যে হুরকা বাউল নৃত্য, ঝোরা চাচলি, ঝুমাইলা, চুপখোলা ও ছলিয়া নৃত্য। সঙ্গীত উত্তরাখণ্ডের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। মঙ্গল, বাসন্তী, খুদেব ও ছোপাটি হল এখানকার কয়েকটি জনপ্রিয় লোকসঙ্গীত। উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী বিভিন্ন উৎসব ও মেলা রাজ্যটিকে প্রতিনিয়ত জাঁকজমকভাবে সাজিয়ে তোলে। এখানকার কয়েকটি ঐতিহ্যবাহী জনপ্রিয় উৎসব হল আন্দোলি উৎসব, বট সাবিত্রী উৎসব, ভিটাওয়ালি, শিপলাজাত, ইকাস, ঘি সংক্রান্তি, ঘুঘুটিয়া, হারেলা, ফুলদেই উৎসব ইত্যাদি। ভারতের যে 4টি তীর্থে সবচেয়ে বড় মেলা তথা হিন্দু ধর্মের অন্যতম প্রধান মেলা কুম্ভ মেলা আয়োজিত হয়। এ রাজ্যের হরিদ্বার তার মধ্যে অন্যতম। এছাড়া দেবীধুরা মেলা, উত্তরায়ণী মেলা, বামুন দ্বাদশী মেলা, নন্দা দেবীর মহোৎসব, বিশু মেলা ইত্যাদি উত্তরাখণ্ডে আয়োজিত প্রধান মেলা। গঙ্গা নদীর তীরে অবস্থিত ঋষিকেশ শহরকে বলা হয় বিশ্বের যোগ রাজধানী। প্রতি বছর মার্চের মাঝামাঝি সময়ে এখানে আন্তর্জাতিক যোগ উৎসব আয়োজন করা হয়। উত্তরাখণ্ডের রন্ধন প্রণালীও এ রাজ্যের সংস্কৃতিতে অন্যতম ভূমিকা পালন করে। এখানকার মানুষদের প্রধান খাবার হলো রুটি ও সবজি। উত্তরাখণ্ডের রন্ধন প্রণালীর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো টমেটো, দুধ এবং দুধভিত্তিক পণ্যের অতিরিক্ত ব্যবহার। ঐতিহ্যবাহী উত্তরাখণ্ডী খাবার খুবই পুষ্টিকর এবং তৈরি করাও সহজ। এখানকার ঐতিহ্যবাহী বিশেষ সুস্বাদু খাবারগুলো হলো আলুর গুটকি, বল মিঠাই, ভামের চাটনি, সচিন্দা, চেনসু, গহত রাশমি বড়ি, ঝাঙরের ক্ষীর, কুমাউনি রাইদা, রোটনা, সিঙ্গরি ইত্যাদি। পরিবহন ব্যবস্থা হিসাবে উত্তরাখণ্ড রাজ্যটি রেল, বিমান এবং সড়ক দ্বারা দেশের অন্যান্য অংশের সাথে খুব ভালোভাবেই সম্পৃক্ত। যেহেতু উত্তরাখণ্ডের ভূমিভাগে 86%-এরও বেশি অংশ পাহাড় নিয়ে গঠিত, তাই রাজ্যে রেল পরিষেবা খুবই সীমিত এবং মূলত সমতল ভূমিতেই সীমাবদ্ধ। তবে বর্তমানে রাজ্যের উত্তরাংশে পাহাড়ি অঞ্চলেও রেলপথ সংযোগের কাজ দ্রুত এগিয়ে চলছে। কাঠগোদাম রেলওয়ে স্টেশন, দেরাদুন রেলওয়ে স্টেশন, হরিদ্বার জংশন রেলওয়ে স্টেশন ইত্যাদি উত্তরাখণ্ড রাজ্যের রেলওয়ে গুরুত্বপূর্ণ স্টেশন। আকাশপথ হিসাবে উত্তরাখণ্ড রাজ্যের বিমান পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে। দেরাদুনে অবস্থিত দেরাদুন বিমানবন্দর এ রাজ্যের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর। এছাড়া কুমায়ুননগরে পন্ট নগরে অবস্থিত পন্তনগর বিমানবন্দরটি হল এ রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। পৌরাণিক কাহিনী এবং পাহাড়ি দেশ উত্তরাখণ্ড ভারতের পাহাড়ি রাজ্যের মধ্যে, যার তুষারবৃত্ত হিমালয় পর্বতশৃঙ্গ, স্বল্প নদী, শ্রদ্ধেয় মন্দির, বিচিত্র গ্রাম, প্রাণবদ্ধ সংস্কৃতি ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রাজ্যটিকে করে তুলেছে একটি নিখুঁত পর্যটন কেন্দ্র, যা সারা বিশ্বের ভ্রমণকারীদের দ্বারা দর্শনীয় ও প্রশংসনীয়।